জয় গুরু, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে তালের ক্ষীর বানিয়ে দেখাচ্ছি। 500 দুধ দিয়েছি। 500 দুধের মধ্যে এই 1 বাটি আমল দুধ মিশিয়ে দিলাম। ফুটে ফুটে ওটা বসে এলে তারপরেই আমি তালটা দেবো। তালের ক্ষীর বানানো হচ্ছে। এটা এখন ফুটতে দিতে হবে, তারপরে মিষ্টি দেওয়া পড়বে। দেখুন ক্ষীর হচ্ছে। ক্ষীর প্রচণ্ড নাড়তে হয়। দুধ পুরো ঘন হয়ে এসেছে, প্রচণ্ড নাড়তে হয় ক্ষীর। এতে আমি সামান্য নারকেল দিলাম। আমার ক্ষীর ফুটছে, ফুটে একদম মরে এসছে, বসে এসছে। এই যে অনেকটাই ঘন হয়ে গেছে দেখছেন। এইবার এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করব। 500 দুধ দিয়েছি, তারপরে গুঁড়ো দুধ অ্যাড করেছি এই বাটির 1 বাটি। দেখুন 1 বাটি চিনি অ্যাড করছি আমি এতে। তালের ক্ষীর হচ্ছে। এইসব করার জন্য তাল চেঁচে তালকে দেখুন খুব ভালো করে ফুটিয়ে 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 জাল দিয়ে রেখে দিতে হয়। জাল দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না রান্না করলে, কিন্তু জাল না দিয়ে কাঁচা তাল দিলে কিন্তু দুধে একটু সমস্যা হয়ে যায়। ওই জন্য সবসময় তাল চাঁচার পর তালটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দেবেন। একমাত্র রুটি লুচি বানাতে কাঁচা তাল তবু দেওয়া যায়, দিলেও একটা হালকা টিটকুটে ভাব আছে, কিন্তু জাল দিয়ে যে গাছ, ওর ভেতর থেকে একটা গাছ বেরোয়, ওটাকে ফেলে দিয়ে করলে না খুব সুন্দর খেতে হয়। এখনও তাল দেওয়ার সময় হয়নি, আর একটুখানি ফুটবে তারপরে তাল দেবো। ক্ষীর অনেক নাড়তে হয় জানেন, ক্ষীর বানাতে গেলে। আমি তালের কাই অ্যাড করছি। দেখুন আমার তালের ক্ষীর মোটামুটি কমপ্লিট। আমার তালের ক্ষীর কমপ্লিট।